আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় 6 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো এই অধ্যায় থেকে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি। তোমরা জানো যে আমি টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ এর আলোচনা করি এবং প্রত্যেকটা অধ্যায়ে এভাবে আমি টাইপ ভিত্তিকভাবে আলোচনা করতেছি। ঠিক আছে? তো দেখো এখানে আমি কি রাখছি। এখানে হচ্ছে ২টা টাইপের অঙ্ক রাখছি এই ভিডিওতে। ঠিক আছে? ১ থেকে ৬ পর্যন্ত হচ্ছে একটা টাইপ আর হচ্ছে ৭ হচ্ছে আরেকটি টাইপ, অর্থাৎ একটা টাইপ। এই টাইপের অনেকগুলো এমসিকিউ থাকে। আমি মাত্র একটা অঙ্ক রাখছি কারণ সবগুলো এখানে একই রকম। ঠিক আছে? তো দেখি আমরা এখানে কি আছে। দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে a greater than b এবং c less than 0 হলে কোনটি সঠিক বা নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা যশোরপুর 2024 এ এসেছে। তো দেখো এখানে শর্তটা হচ্ছে a greater than b। ঠিক আছে? আর শর্তটা হচ্ছে কি a greater than b। ঠিক আছে? এখন এইখানে কি? এখানে হচ্ছে c less than 0। এই শর্তটা তোমাকে বুঝতে হবে। c less than 0 মানে কি? c হচ্ছে কি 0 থেকে ছোট মানে কি ঋণাত্মক। ঠিক আছে? এখন দেখো এখানে যে 4টা অপশন আছে সবটিতে কিন্তু c কি আছে গুণ আছে। ঠিক আছে? তো আমি ঋণাত্মক মান দিয়ে কি করছি এই সম্পর্কটা গুণ করছি। যদি কোনো সম্পর্ক আমি ঋণাত্মক মান গুণ করি তখন এই চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ এভাবে উল্টে যাবে। এটা হচ্ছে এটার আন্স। যদি ভাগ করতাম তাও কিন্তু উল্টে যেত যদি ঋণাত্মক মান দিয়ে ভাগ করি। মনে রাখবো ধনাত্মক মান দিয়ে গুণ অথবা ভাগ যাই করো চিহ্নটা পরিবর্তন হবে না। কিন্তু তোমরা যদি এইভাবে ঋণাত্মক মান নিয়ে এভাবে কি করো গুণ করো তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে। ঠিক আছে? আবার ঋণাত্মক মান দিয়ে যদি এটা ভাগ করো তাহলেও চিহ্নটা পাল্টে যাবে। কিন্তু ধনাত্মক মান দিয়ে এই চিহ্নটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তাহলে এটার আন্স কি হবে দেখো AC লেস দেন BC। তো AC লেস দেন BC কোথায় আছে? এই শেষেরটা হচ্ছে এটার আন্স। ঠিক আছে? ওকে। দেখো সেকেন্ড যে অপশনটা আছে বলছে x গ্রেটার দেন y গ্রেটার দেন 0 এবং z লেস দেন 0 হলে কোনটি সঠিক? এটা চট্টগ্রাম বোর্ড 2024 এসেছে। ঠিক আছে? এখন দেখো চারটা অপশনে জিরোটা আনছে না, কারণ জিরোটা যদি তুমি z দিয়ে ভাগ করো তাহলে ফলাফল 0 হবে, এই জন্য জিরোটা আনছে না। তাই না? সবটি কিন্তু দেখো নিচে z ভাগ আছে। তো একটু আগে তো আমি বলছি যে কোনো একটা শর্ত যে কোনো কিছুতেই তুমি যদি কি করো আহ, ভাগ করো ঋণাত্মক মান দিয়ে, কারণ কি শর্তটা কি দেখো z লেস দেন 0, তার মানে কি সে হচ্ছে 0 থেকে ছোট। তো যখনই তুমি মানে ঋণাত্মক মান 0 থেকে ছোট মানে ঋণাত্মক মান, এটা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কি হবে এই চিহ্নটা পাল্টে যাবে। ঠিক আছে? ওকে। তো কোনটাতে এটা আছে? এক্স বাই জেড লেস দেন ওয়াই বাই জেড। এক্স বাই জেড লেস দেন ওয়াই বাই জেড, এই প্রথম শর্তটাই এটার আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? এটা যদি বোঝো প্রায় সবটি এই টাইপের তোমরা বুঝতে পারবো। দেখো এইটার ক্ষেত্রে বলছে a ইন্টু এক্স প্লাস বি লেস দেন সি এবং a গ্রেটার দেন 0 হলে কোন কোনটি সঠিক বা কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে তোমরা কি করবা? এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি প্রথমে হচ্ছে এখানে দেখো অপশন গুলো কি আছে, এক পাশে এক্স আছে আর অপর পাশে হচ্ছে এ বি সি সবগুলো আছে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে। প্রথমে দেখো যদি এ গ্রেটার দেন 0, এ হচ্ছে 0 থেকে বড়, তার মানে কি হইব দেখো এ ইন্টু এক্স প্লাস বি লেস দেন হচ্ছে কি সি। তো প্রথমে হচ্ছে এ দ্বারা ভাগ, তো ভাগ করলে কি হবে এক্স প্লাস বি লেস দেন কি হইব দেখো সি বাই এ হইব। ঠিক আছে? আবার কি হচ্ছে এক্স লেস দেন, এটা ওই পাশে গিয়ে কি হইব মাইনাস হয়ে যাবে সি বাই এ, এটা হচ্ছে এই পাশে গেলে কি হইব মাইনাস হইব, অর্থাৎ আমি বি মাইনাস করছি ওই পক্ষ থেকে, যেহেতু মাইনাস করছে আর যেহেতু বি হচ্ছে গিয়ে কি এখানে সিটা কি বলছে এখানে এটা এটা বলছে যেহেতু 0 থেকে বড় আমরা কি করছি এ দিয়ে ভাগ করছি, অর্থাৎ ধনাত্মক মান দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। কিন্তু ধনাত্মক মান দিয়ে ভাগ করছি চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে আনস। তার মানে x সমান কত, মানে x লেস দেন কি আছে c বাই a মাইনাস b, x লেস দেন c বাই a মাইনাস b, এটা হচ্ছে আনস। দেখো এখানে কিন্তু আমার এই চিহ্ন পরিবর্তন হয়েছে না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে 0 থেকে বড়। ঠিক আছে? এটা যদি 0 থেকে ছোট হইতো তাহলে এই চিহ্নটা পরিবর্তন হইতো, এখানে বাবার বিষয় থাকতো। যেহেতু বড় এটা আর পরিবর্তন হইব না। ঠিক আছে? বুঝছো কিনা দেখো তোমরা। দেখো এই প্রশ্নটা ছিল কিন্তু 2000 বরিশাল বোর্ড 2020 এ এসেছিল। ঠিক আছে? এখন দেখো পরেরটা। পরেরটা কি একই রকম কিন্তু সবগুলো, যেহেতু বলছে একই টাইপের একই আলোচনা। x গ্রেটার দেন y এবং z লেস দেন 0 হলে কোন সম্পর্কটি সঠিক? এটা ঢাকা বোর্ড 2017 তে এসেছে। একটু আগে তো তোমরা এটা দেখছো। এখন দেখো এগুলা z হচ্ছে সবটির সাথে গুণ, যেহেতু এখানে কি আছে x টা 0 থেকে ছোট মানে কি এই শর্তটা হচ্ছে সে হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক মান দিয়ে গুণ করলে এই চিহ্নটা পাল্টে যাবে, তাহলে xz লেস দেন হচ্ছে yz, এই সম্পর্কটাই সঠিক হইব। আমরা যদি এটা গুণ করি তো xz হইব yz হইব। ঠিক আছে?
আবার তুমি যখন কি করবা, গুণ করবা, তখন কিন্তু চিহ্নটা উল্টে যাবে, উল্টে গেছে। আর কোথাও কিন্তু তুমি যোগ বিয়োগ করলে কিন্তু বেশি একটা ফ্যাক্টর হয় না, ঠিক আছে, তেমন একটা সমস্যা হয় না, কিন্তু গুণ আর ভাগ করলে এই সমস্যাটা হয়। ঠিক আছে, ওকে। তো এরপরে কি আছে দেখো, এইটা কিন্তু হচ্ছে একটু আগে আমরা করছি 3-এর মতো এই প্রশ্নটা। এইটা দেখো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, a ইন্টু এক্স প্লাস বি লেস দেন সি এবং a লেস দেন 0 হলে হচ্ছে কোনটি সঠিক বা কোন সম্পর্কটি সঠিক, এটা বরিশাল বোর্ড 2016-তে এসেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো এই শর্তটা হচ্ছে কি, সে হচ্ছে 0 থেকে কি ছোট। ছোট মানে দেখো, আমি প্রথমে হচ্ছে এ সরাই দিব, তুমি লক্ষ্য করো এখানে এক্সটা বাম পাশে, সব ডান পাশে। তো ডান পাশে মানে এটাকে ডান পাশে নিলে এ দিয়ে ভাগ করতে দিব। এ দিয়ে যখন ভাগ করব, তখন কি হইব, এই চিহ্নটা উল্টে যাবে। এই চিহ্নটা কি হয়ে যাবে, উল্টে যাবে। এই যে এখানে দেখো, যখন আমি এ দিয়ে ভাগ করব, তখন এই চিহ্নটা কি হয়ে যাবে, উল্টে যাবে। হ্যাঁ, এটা উল্টে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এ হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক মান দিয়ে ভাগ করলে অসমতা উল্টে যায়। ঠিক আছে, এখন হচ্ছে কি, আমরা কি করবো, বিপক্ষ থেকে বিয়োগ করব। তো কোনো কিছু বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ করলে কিন্তু ওই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হবে এক্স গ্রেটার দেন সি বাই বি মাইনাস হচ্ছে কি সি বাই এ, সরি এই জায়গাটা হচ্ছে এ, সি বাই এ মাইনাস হচ্ছে বি। দেখো এটা কোনটা, এক্স গ্রেটার দেন সি বাই এ মাইনাস হচ্ছে বি। দেখো তোমরা এটা বুঝছো কিনা, একদম কিন্তু একই রকম। ঠিক আছে, প্রায় কাছাকাছি ছিল। এখানে আমরা হচ্ছে গিয়ে দুইটা ভিন্ন নিয়ম দেখছি, কিন্তু একই নিয়ম, এটা শর্তের উপর। শর্তটা হচ্ছে একই শর্ত, তুমি হচ্ছে প্লাস দিয়ে মাইনাস দিয়ে গুণ আর ভাগের ব্যাপারটা, এইটাতেই মানে এই অধ্যায়ে এইগুলাই বেশি থাকে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা আছে, দেখো এখানে এটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। যে যদি এক্স ও ওয়াই প্রকৃত ভগ্নাংশ এবং 0 গ্রেটার দেন এক্স লেস দেন ওয়াই হয়, কোনটি সঠিক? এটা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে। দেখো এটার ক্ষেত্রে আমি কোনটা সঠিক এটা কি করে বুঝবো? প্রথম কথা হচ্ছে দুইটা কি হইতেইব, হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হইতেইব। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো যে অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার হইতেইব। ওকে, এখন দেখো সবটি কিন্তু 1 রে ভাগ, 1 কে ভাগ, সবটি 1 কে ভাগ। ঠিক আছে, এখন এখানে মেইনলি শর্তটা আমার কি, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে, মানে এরা কিন্তু ধনাত্মক, এক্স এবং ওয়াই উভয়ই ধনাত্মক। ওকে, সেকেন্ডলি হচ্ছে তারা কি হইব, যেহেতু তারা ধনাত্মক, এখন হচ্ছে কি এক্স থেকে ওয়াইটা বড় এবং সবাই 1 কে ভাগ করছে। দেখো এক্সও, এক্স দ্বারাও কি 1 কে ভাগ, ওয়াই দ্বারা 1 কে ভাগ। এখন আমি যদি এক্স দ্বারা ভাগ করে, এবং এক্স থেকে ওয়াই কিন্তু বড়, বড় মানে তোমরা একটু চিন্তা করো, একটা হচ্ছে ধরো 2 আর একটা হচ্ছে 3। এটাই তো এই শর্ত, তো এটাকে সমর্থন করে। আবার এরা 0 থেকে কিন্তু বড়, লক্ষ্য করো এই শর্তটাই তো এটা। এখন আমি যদি ভগ্নাংশ, তো 1 কে যদি আমি একবার 2 দিয়ে ভাগ করি, আবার যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো কোনটা বড় হইব, এই যে এটা বড় হইব। সবসময় নিচেরটা উপরেরটা যদি একই থাকে, নিচেরটা যেটা ছোট সেটা হচ্ছে কি, এটার ফলাফলটা বড় হইব। তার মানে আমার এই সম্পর্কটা কি হইব, এইটা হইব। ঠিক আছে, কিন্তু আমার আহ, এখন এই শর্তটাই সঠিক হইব, যেটাতে এই শর্তটা আছে এটাই হচ্ছে রাইট। দেখো এই যে এটা, এখানে মাইনাস টেন্স কোনো কিছু প্রযোজ্য হইতো না। তার মানে আমার এই শর্তটাই হচ্ছে সঠিক, তার মানে 3 নাম্বারটাই হচ্ছে আনসার। দেখো এরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয়েছে। আবার দেখো 1 কে দেখো ভাগ করছে, কিন্তু এক্স তো ওয়াই থেকে ছোট, তো ছোট মান দিয়ে যদি আমি ভাগ করি একই সংখ্যাকে, তাহলে আমার কি হবো, ফলাফলটা কিন্তু বড় মান দিয়ে ভাগফল যেটা করবো, এই যে তুমি ধরো 2 দিয়ে যদি ভাগ করো, 2 তো 2 আর 3 চিন্তা করো, তাহলে 2টা কিন্তু হচ্ছে 3 থেকে ছোট, তো 2 দিয়ে যেটাকে ভাগ করবো, এই ভাগফলটা 3 দিয়ে যদি 1 কে ভাগ করো, সেই ভাগফল থেকে সবসময় কি হইবো, বড় হইব। এটা হচ্ছে আনসার। দেখো তোমরা এই যে 1 থেকে 6 পর্যন্ত যে এমসিকিউ গুলো ছিল, সবকটা হচ্ছে শর্তের উপর এখানে। হ্যাঁ, অসমতার যে শর্ত, কি করলে, গুণ করলে কি হইবো, আহ, হচ্ছে ভাগ করলে কি হইবো, যোগ আর বিয়োগ করলে কি হইবো, এগুলো এখানে ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো হচ্ছে এরপরে দেখো, বলছে কোনটির জন্য 2x মাইনাস 3y লেস দেন 6 সঠিক? এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছে। এই প্রশ্নটা আরো অন্যভাবে থাকে যে এর অসমতা কোনটি, বা এর অন্তর্গত, হ্যাঁ অসমতার অন্তর্গত নিচের কোনটি, এরকম এভাবে দিয়ে বলে যে এই অসমতাটির অন্তর্গত নিচের কোনটি, বা এর অসমতা সমাধান কোনটি, বা এটা সমাধান নিচের কোনটি। ঠিক আছে, এরকম থাকে। এখন এরকম যদি থাকে, এখানে কোনটা এটার সঠিক এটার ক্ষেত্রে? হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমাদের সঠিক কোনটা এটা বুঝতে হলে এখানে বুঝতে হবে। দেখো এই যে এই মানটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন এই অসমতাতে এই যে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়ার পরে যদি আমরা এখানে অসমতাটা যদি সত্য হয়, সঠিক হয়, সত্য বলতে এখানে 6 লেস দেন, অর্থাৎ এই সাইডটা আমার, যে এই অংশটা, এই মানগুলো এক্স এবং ওয়াই এর মান দেওয়ার পরে 6 থেকে ছোট হইতে হবে, যদি ছোট হয় তাহলে সঠিক, এবং এটাই হচ্ছে এর অসমতা। ঠিক আছে, অথবা সমাধান যাই বলে। তা আমি যদি এখানে বসাই 2, তাহলে 2 হইলে কত হয় দেখো তো, 2 ইন্টু 2 মাইনাস, আর এটা 3 এর সাথে গুণ করলে 0 হয়,
তো কত হয় দেখো তো 4। দেখো এইটা হচ্ছে 6 থেকে ছোট, ঠিক আছে 4, তার মানে এটা সঠিক। তাছাড়া অন্য কোনোটাই কিন্তু সঠিক হতো না। দেখো 3 যদি গুণ করি তাহলে এখানে কত হইব, 3 দুগুণে 6, ঠিক আছে, এবং এটা তো 0। তো 6 কিন্তু কখনো 6 থেকে ছোট না, এটা হচ্ছে সমান হয়, ঠিক আছে। তার মানে এটা সঠিক না। তুমি যদি 5 বসাও তো 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর হচ্ছে গিয়া কত, 3 দুগুণে 3 একে 3। দেখো এটা এটা যদি নেই তো কত, 2 ইনটু কত 5 মাইনাস হচ্ছে 3 ইনটু হচ্ছে 1, তো কত 5 দুগুণে 10, 10 থেকে 3 গেলে কত হচ্ছে 7, 7 কি 6 থেকে ছোট না, তখন এটা ভুল। তুমি যদি এইটাতে যাও, পরেরটাতে যদি যাও, তো 2 ইনটু কত 1, তারপর হচ্ছে মাইনাস 3 ইনটু এখানে হচ্ছে কত -2, এটা ক্যালকুলেশন করলে কত 2, এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, এটা হচ্ছে 8। 8 তো 6 থেকে ছোট না, হ্যাঁ 8 হচ্ছে 6 থেকে বড়, তার মানে এটাও মিথ্যা, ঠিক আছে। তার মানে প্রথমটা হচ্ছে সঠিক। আর এটার আনসার হচ্ছে এই যে প্রথমটা। দেখো তোমরা এই যে এই টাইপটা বুঝতে পারছো কিনা, এই টাইপের অনেকগুলো প্রশ্ন পাওয়া যায় এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো আশা করি তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।